10-এ নয়, কারণ সবসময় একটা উন্নতির জায়গা থাকে, সো 10-এ 10 দিচ্ছি না, 10-এ নয়। এখনকার পর্যন্ত আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে ইউনূস স্যারের যেটা, যে উনি প্রেস ব্রিফিং করেন না, উনি হেলিকপ্টারে বন্যা দেখতে যে কান্নাকাটি করেন না, উনি ভিআইপি প্রোটোকল নেন না, উনি জাস্ট ওনার মতো ওনার জায়গায় বসে ওনার কাজগুলো করে যান। এবং বাকি উপদেষ্টারাও সবাই যা দেখছি আমাদের, তো এখন পর্যন্ত আমরা সন্তোষজনক বলতে পারি। প্রথমত সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে এই সরকার পতন এবং নতুন অন্তর্বর্তী সরকার আসা, ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেওয়া, এই পুরো আন্দোলনটা আমাদের যে তরুণ প্রজন্মটা যারা আছে, যারা নতুন প্রজন্ম, তাদেরকে অদ্ভুতভাবে রাজনীতির সাথে সম্পৃক্ত করে ফেলেছে। মানে এখন দেশে যা হচ্ছে, যেসব সিদ্ধান্ত নিচ্ছি আমরা, সরকার কি করছে, বাকিরা কি করছে, সব কিছু যেন আমরা মানে আগে যতটা না পর্যবেক্ষণ করতাম, এখন কিন্তু আরও ক্লোজলি আমরা দেখতেছি, জানতেছি, আমাদের মন্তব্যটা দিচ্ছি। আমার পক্ষ থেকে সোফার আমরা আলহামদুলিল্লাহ বলবো যে অন্তর্বর্তীকালীন সরকারের কর্মকাণ্ডে সন্তুষ্ট। বাট একটাই, যেটা আসলে দেশটা তো 15 বছরের যে আর কি একটা স্বৈরশাসন থেকে আমরা মুক্তি পেয়েছি, খারাপ আমাদের একটা পরিস্থিতিতে দেশটা ছিল, সেটা তো আসলে এক মাসে কখনোই আমরা আশা করতে পারি না যে একদম ভালো অবস্থায় চলে যাবে। বাট যতটুকুই উনি করছেন, আমরা আন্তর্জাতিক বিমানবন্দরে ওনার কার্যকলাপ দেখেছি, আমরা সংযুক্ত আরব আমিরাতে আমাদের 57 জন বাঙালিকে মুক্ত করার ক্ষেত্রে ওনার কার্যক্রম দেখেছি, আমরা বন্যার সময় ওনার তহবিলের যে কার্যক্রম সেটা দেখেছি। তো সব কিছু মিলে এখনও হতাশার মতো বলার কিছু নেই। বাট এতটুকু বলতে পারি যে আমরা এখনও আরও অনেক অনেক আশা রাখি ইউনূস স্যার এবং আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে, কিন্তু আমরা ধৈর্য ধরছি, ওনাদের প্রতি আমরা আস্থা রাখছি। আসসালামু আলাইকুম, আমার নাম সুমাইয়া সাবিকুন নাহার, আমি বাংলাদেশ মেডিকেলে পড়ছি, 2য় বর্ষ। আজকে সন্ধ্যায় শহীদ মিনারে আসার কারণটা হচ্ছে যে ঠিক আজকে প্রায় 1 মাস আগেই 3 আগস্ট আমরা এখানে এসেছিলাম। অনেক উৎকণ্ঠা, অনেক দুশ্চিন্তা, কি হবে না হবে জানতাম না, এরকম একটা সময় অনেকটা ঝুঁকি নিয়ে আমরা এখানে শহীদ মিনারে সমন্বয়কদের ডাকে লাখো মানুষ জড়ো হই, এবং এই দিনই এখান থেকে এক দফার দাবিটা আসে, যার পরিপ্রেক্ষিতে 5 আগস্ট সরকারের পতনটা হয়। তো আজকে ঠিক 1 মাস পরে, 1 মাস পূর্তিতে এখানে আসার কারণটা হচ্ছে যে সেই সব শহীদদের স্মরণ করা, যাদেরকে আমরা প্রায় 1 মাসের এই যে আমাদের যে যুদ্ধটা ছিল একরকমের, সেখানে আমরা যাদেরকে হারালাম, যারা আমাদের দেশের জন্য জীবন দিলেন, যারা পঙ্গুত্ব বরণ করলেন, অনেকে চোখ হারালেন, এইসব মানুষদেরকে স্মরণ করা এবং বলা যে না, আমরা তাদেরকে ভুলিনি এবং ভুলবো না কখনো। তারা সবসময় আমাদের সাথে থাকবেন যতদিন আমরা স্বাধীন এই বাংলাদেশে, স্বৈরাচার মুক্ত এই দেশে আমরা নিঃশ্বাস নিব, প্রতিটা সময় আমরা তাদেরকে মনে করব। আর আরেকটা যেটা আমাদের দাবি, সেটা হচ্ছে যে যেসব স্বৈরাচার এবং তাদের দোসরদের জন্য এই রক্তাক্ত জুলাই এবং আগস্ট আমাদের দেখতে হলো, 24-এ এসে স্বাধীনতার 50 বছর পরও যাদের জন্য এই জিনিসটা আমাদের দেখতে হলো, তাদের যেন একটা শাস্তি হয় দৃষ্টান্তমূলক, এবং যেসব ভাইদেরকে আমরা হারিয়েছি তারা যেন সুষ্ঠু বিচার পায়, এবং ভবিষ্যতে কোনো স্বৈরাচার যেন মাথা তুলে আর না দাঁড়াতে পারে, এই জানান দিতেই আমরা আজকে এখানে আসা।